আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি প্রথমে এমএস ওয়ার্ড নিয়ে একটি ভিডিও দেখানোর চেষ্টা করছি। সে এমএস ওয়ার্ডের একেবারে শুরুতে যে কাজগুলো না জানলেই না এবং কিভাবে এমএস ওয়ার্ডটা ওপেন করে সেখান থেকে শুরু করার চেষ্টা করছি। প্রথমে আমি ডেস্কটপে অনেকগুলো উপায়ে আমি এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলে কাজ করব, সেগুলো ওপেন করতে পারি। কিন্তু আমি যে ওয়েটা দেখাচ্ছি সেটা আমার কাছে মনে হয় অনেক ইজি। প্রথমে আমি ডেস্কটপের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। ওপেন করার পরে আমি যেমন একটি ফোল্ডার হলো, এই ফোল্ডারের নাম দিলাম এমএস ওয়ার্ড। আমরা একটু অপেক্ষা করছি ফোল্ডারটি, এমএস ওয়ার্ড নামে যে ফোল্ডারটি আছে সেটি ওপেন হওয়ার। তো আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে একটি এমএস ওয়ার্ডের উইন্ডো ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি প্রথমে দেখাচ্ছি, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এটা হলো কন্ট্রোল বার, এগুলো ট্যাব মেনুর আন্ডারে কতগুলো গ্রুপ আছে, ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো হলো ট্যাব মেনুর আন্ডারে বিভিন্ন গ্রুপ। তো আমি প্রথমেই দেখাতে চাই যে এই যে ফাইলের ভিতরে কি কি থাকে। ফাইলের ভিতরে নিউ, ওপেন, ইনফো, সেভ এজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, আরও অনেক অপশন থাকে। তো একটি একটি করে প্রথমে আমি দেখাচ্ছি। যেমন নিউ মানে নিউতে যে আমি নিউর পরে আমি যে কোনো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি ওপেন করতে চাই, তাহলে নিউতে যে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারি, অথবা শর্টকাট কি হলো কন্ট্রোল এন। তারপরে ওপেন, আমি সেভকৃত কোনো ডকুমেন্ট যদি ওপেন করতে চাই তাহলে ওপেনে যাব, ফাইল থেকে ওপেনে। তারপরে যদি সেভ করতে চাই সেভ অ্যাজ মানে হলো আগে আমার একটা ডকুমেন্ট সেভ করা আছে, সেটাকে যদি আমি অন্য কোনো ড্রাইভে সেভ করতে চাই তখন সেভ অ্যাজে যাব। প্রিন্ট করতে চাইলে এখান থেকে প্রিন্ট অপশনে যেয়ে আমি প্রিন্ট করতে পারবো। যদি শেয়ার অপশনে যেয়ে আমি যদি কোনো কিছু শেয়ার করতে চাই বা কাউকে মেইলে আমি যে ডকুমেন্টসটা তৈরি করলাম সেই ডকুমেন্টসটা যদি মেল করে কাউকে দিতে চাই, সেটা আমরা ফাইল থেকে শেয়ার থেকে মেলে সেটা দিতে পারবো। তারপরে এক্সপোর্ট, ক্লোজ, যদি আমি প্রোগ্রামটা ক্লোজ করতে চাই তাহলে এই অপশনগুলোর মাধ্যমে করতে পারবো। তো আমি প্রথমে দেখাচ্ছি যে এই হোম মেনুতে যে আমি হোম মেনুতে যে যেমন আমি যদি কোনো ডকুমেন্টস লিখি, যেমন TAPOSSI তাপসী, RANI রানী, SARKER, আমি আমার নামটি লিখলাম। লেখার পরে এই নামটিকে যদি আমি বিভিন্ন ফ্রন্টে নিতে চাই তাহলে এগুলো হলো ফ্রন্ট, এগুলোকে বলে ফ্রন্ট। আর এটা হলো ফ্রন্ট সাইজ। যেমন আমি এখন 11তে আছে, ডিফল্ট হিসেবে অ্যাকচুয়ালি 11তেই থাকে। যদি এর চেয়ে বাড়াইতে বা কমাইতে চাই, কমানো মানে 8, ফ্রন্ট সাইজ সর্বনিম্ন 8 এবং সর্বোচ্চ 72 দেওয়া থাকে। তো আমি এর চেয়ে যদি বাড়াইতে চাই সেটা বাড়ানো যাবে কিভাবে, প্রথমে সিলেক্ট করব। তার মানে প্রথমে আমরা জানবো যে সিলেক্ট কিভাবে করে। সিলেক্ট করতে হলে আমি প্রথমে মাউস ধরে ড্র্যাগ করলে সিলেক্ট হয়, অথবা এই কার্সরটার বামে রেখে যদি আমি শিফট ধরে এরে কি প্রেস করি তাহলে সিলেক্ট হবে। সিলেক্ট করার পরে আমি এটাকে যদি এই লেখাটাকে বোল্ড করতে চাই, মানে গাঢ়, এই যে গাঢ় হয়ে গেল। যদি ইটালিক করতে চাই অবশ্যই প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে।
ইটালিক হলো। যদি আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন হলো। এখন যদি আমি পূর্বের অবস্থায় আবার ফিরে আনতে চাই, আন্ডারলাইনকে উঠাতে হলে আমি আবার আন্ডারলাইনে ক্লিক করব, ইটালিকে ক্লিক করব। যদি বোল্ডকে উঠাতে চাই তাহলে বোল্ডে ক্লিক করব। আমি আর একটু দেখাইতে চাচ্ছি যে এই তাপসী রানী সরকার যে লেখাটা লিখলাম, আমি এই লেখাটাকে যদি কপি করতে চাই তাহলে কপি শর্টকাট কি হলো কন্ট্রোল সি দেওয়ার পরে আমি এখন এই লেখাটাকে আরও 5 বার লিখব। 5 বার না লিখে আমি একবার কপি করে দেন পেস্ট দিব। পেস্ট দিলে 5 বার তাপসী রানী সরকার লেখাটা হয়ে যাবে। 5 বার বা তার অধিক আমি যতবার করতে চাই। তারপরে এই তাপসী রানী সরকার লেখাটা, এই লেখাটাকে যদি আমি কালার করতে চাই, এখানে গিয়ে অনেক ধরনের কালার আছে, আমি আমার ইচ্ছা মতো কালার দিতে পারবো। তারপরে এইটাকে দিলাম লাল, আবার এটাকে দিলাম কালো। এরকম করে আমি লেখার কালার চেঞ্জ করতে পারি। তারপরে আমি তাপসী রানী সরকার, এই উপরে যে তাপসী রানী সরকার, এটাকে কাট করে ফেলবো, মানে কেটে ফেলা বা কাট করা অথবা মুভ করা। কন্ট্রোল এক্স শর্টকাট কি হলো কন্ট্রোল এক্স। এই কন্ট্রোল এক্স মানে হলো কাট করা। কাট করে আমি যদি এটাকে নিচে আনতে চাই তাহলে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট। মানে কাট করা বা মুভ করা একই জিনিস। আমি উপরের থেকে মুভ করে নিচে নিয়ে আসলাম। এখন এই লেখাটাকে যদি আমি তাপসী রানী সরকার, এই লেখাটাকে যদি সব ক্যাপিটাল লেটার করতে চাই, তাহলে ক্যাপিটাল লেটার যদি আমি করতে চাই তাহলে দেখি আমরা কিভাবে করব ক্যাপিটাল লেটার। এই যে চেঞ্জ কেস, আমি লোয়ার কেস সবগুলো লেখা ছোট হাতের হয়ে যাবে, যদি আপার কেস সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আবার যদি আমি করি যে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, মানে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকবে, অন্যগুলো স্মল লেটার থাকবে, সেটা আমি এভাবে করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি এই লেখাটাকে যদি অ্যালাইনমেন্ট, এটা হলো প্যারাগ্রাফ, অ্যালাইনমেন্ট করতে চাই, যেমন এটা লেফটে আছে, আমি মিডলে নিতে চাই অথবা রাইটে নিতে চাই, তাহলে কি করব, সিলেক্ট করে লেফট, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার। এভাবে আমরা লেখাগুলোকে ডানে বামে এবং মাঝে নিতে পারি। তারপরে আমি এই লেখাগুলোর সামনে যদি কোনো বুলেট দিতে চাই, লেখাটাকে সিলেক্ট করব, দেন এখানে বিভিন্ন ধরনের বুলেট আছে, এই যে বুলেট দিতে পারি। যদি এটা না দিয়ে এটাকে দেই, টিক চিহ্ন দিতে পারি, এই বুলেট চিহ্নটা দিতে পারি, আমার যেটা ভালো লাগে সেটাই আমি করতে পারবো। তারপরে আমি যদি এটা দিতে চাই, এটা করতে পারি। এখন আমি এই পেজটার কালার, এটাকে যদি এই কালার করতে চাই, লাল কালার, যদি লাল কালার দেখতে কেমন যেন লাগছে, আমি অন্য কালার করে দিই। এখন এই যে কাজগুলো করলাম, এগুলোকে কন্ট্রোল জেড দিলে আমি আগের অবস্থায় ফিরে আনতে পারবো। কন্ট্রোল জেড মানে আনডু, আবার কন্ট্রোল ওয়াই মানে রিডু। আমরা কাজ করার সময় অবশ্যই খুব সতর্কভাবে মনে রাখবো, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম সময় শর্টকাট কিগুলাকে ইউজ করার জন্য। এখন এই যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডে আমরা দেখতে পাচ্ছি কাট, কপি, ফরম্যাট, প্রিন্টার, পেস্ট এগুলো আছে। আমি এগুলার কাজ কিভাবে করে সেটা আজকে দেখাচ্ছি, তোমরা সবাই দেখো। যখন এটা সিলেক্ট করতেছি তখন এটা কি হচ্ছে, এখন আর হাইড করে নেয়, কাট করলাম, কাট করে আমি পেস্ট করতে চাই, পেস্টে যে এই যে পেস্ট করলাম। তারপরে আমি যদি চাই এই লেখাটাকে কপি করব,
এই হলো কপি করলাম, কপি করে পেস্ট। আরেকটা কাজ হলো এখানে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ড হলো, ক্লিপবোর্ডে আমরা এখানে যে লেখাগুলো আছে, আমি যদি চাই যে এই লেখাগুলোকে এখানে নিব, লেখাগুলো এখানে যাচ্ছে বাম পাশে ক্লিপবোর্ড। বোর্ডের ভিতরে যেরকম আমরা মানে পিন দিয়ে লাগিয়ে রাখি বিভিন্ন বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ বা লেখা, সেগুলো আমার প্রয়োজনে অন্য কোনো পেজে যদি কাজ করি তাহলে এই ক্লিপবোর্ড থেকে এনে কাজগুলো করতে পারবো। তারপরে আমি ফরম্যাট প্রিন্টারের কাজ দেখাচ্ছি। ফরম্যাট প্রিন্টার মানে হলো এই লেখাটার যে কালারটা আছে, এই কালারটা যদি আমি অন্য কোনো একটা লেখা এই কালারটাই করতে চাই, তাহলে আমি কি করব, প্রথমে যে কালারটা সিলেক্ট করতেছি এই কালারটা আমি এখানে আনব। সিলেক্ট করার পরে ফরম্যাট পয়েন্টারে যাওয়ার পরে এখানে ক্লিক করলে আমার যে কালারটা ছিল এই কালারটা এখানেও হয়ে গেছে। ঠিক এভাবে আমরা এই কালারটাকে যদি এই সরকার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার কালার যদি আমি এই সরকারের কালারটা যে কালার সেটা নিতে চাই, তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপরে ফরম্যাট পেন্টারে যাব, ফরম্যাট পয়েন্টারে গিয়ে দেন এটাতে ক্লিক করব। দুইটা সরকার একই কালার হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মি।